বন্ধুরা আমি জানি আপনারা 15 থেকে 20 হাজারের মধ্যে বেস্ট স্মার্টফোনগুলি আপনি সার্চ করে খুঁজতে চলেছেন, তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা। তো আমি এনেছি 3টে বেস্ট স্মার্টফোন 15 থেকে 20 হাজারের মধ্যে, যেগুলোতে ব্যালেন্স অপটোমাইজ করা থাকবে। যেমন আপনি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, একটা বেটার ক্যামেরা থাকবে, ভালো সাউন্ড কোয়ালিটি হবে, ডিসপ্লে বড় এবং অ্যামোলেড ডিসপ্লে হবে, তার সঙ্গে কিন্তু ডে টু ডে টাস্কের মতো যে ক্যাপাসিটি একটা ভালো প্রসেসরও থাকবে। তো মিলিয়ে মিশিয়ে একটা ভালো ফোন আপনি খুঁজছেন, সেটা কিন্তু 15 থেকে 20 হাজারের মধ্যেই আমি আপনাকে সাজেস্ট করে দেবো। এবং শেষে একটা ফোন আমি বোনাস টিপ দেবো, যেটা কিন্তু 15,000 থেকেও অনেক নিচে। তো সেই ফোনটার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে, এবং এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে রোজ আপলোড করা হয়। তো শুরু করবো 3 নম্বর ফোন দিয়ে, সেটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে M35 5G। ফোনটাতে রয়েছে 6.6 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং দারুণ সুন্দর একটা ডিসপ্লে 5 ক্যামেরার সাথে, এবং কিন্তু ডে টু ডে টাস্ক পারফর্ম করার জন্য থাকছে একটা হিউজ ক্যাপাসিটি ব্যাটারি, 6000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্টের সাথে। এটাতে কোনো চার্জার আসে না, তার জন্য এক্সট্রা তোমাকে 1,500 থেকে 2,000 টাকা ব্যয় করতে হতে পারে, ডাটা কেবলটা ফ্রি আসে। তো সেক্ষেত্রে ব্যাটারি রয়েছে 6000 mAh ব্যাটারি, ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সঙ্গে আলট্রা ওয়াইড থাকছে 8 মেগাপিক্সেল, একটা 2 মেগাপিক্সেলের একটা জাস্ট ডেপথ সেন্সিংয়ের ক্যামেরা। তো ফোন বেসিক্যালি ক্যামেরা পারফরমেন্স অনেকটা ভালো, ক্যাজুয়াল গেমিং করা যাবে, এবং ডে টু ডে যে টাস্কগুলো আমরা করি, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তাছাড়া ফেসবুক, এছাড়া কল, SMS, এগুলো যারা আমরা সারাদিন যেটা করে থাকি সেগুলো কিন্তু খুব স্মুথলিভাবে হ্যান্ডেল করতে সক্ষম এই ফোনটি। এবং স্যামসাংয়ের তরফ থেকে থাকছে 6.1 UI মানে 1 UI সাপোর্ট, তার সঙ্গে 6 বছরের একটা অ্যান্ড্রয়েড আপডেটের সাপোর্ট থাকবে এখানে, মানে 6টা অ্যান্ড্রয়েড তোমরা আপডেট এই ফোনটার মধ্যে পাবে। তো বেসিক্যালি একটা লং টার্ম ইউজ করার মতো একটা ফোন এই স্যামসাং M35 5G। তো এর দুটো ভেরিয়েন্ট আছে, 6 128GB এবং 8 256GB। তো বেসিক্যালি 8 256GB প্রাইসটা কিন্তু 20,000-এর উপরে চলে যাবে, এবং 6 128 যে প্রাইস লেভেলটা সেটা কিন্তু মোটামুটি তোমাদের 15 থেকে 20,000-এর মধ্যেই পেয়ে যাচ্ছ। তো এই সেগমেন্টের ভেতরে এই ফোনটা কিন্তু বেস্ট ফোন বলা যায়। তো আমরা 2 নম্বর ফোনটাতে আসবো, সেটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের তরফ থেকে, সেটা হচ্ছে Redmi Note 13 Pro 5G। তো এই ফোনটা বেসিক্যালি একটু ডিসপ্লেটা অনেকটা বড়, 6.67 ইঞ্চির ফুল HD ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে। তো এই ডিসপ্লের সঙ্গে থাকছে তোমাদের গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট, এবং তার সঙ্গে থাকছে ডুয়েল স্পিকার। তো কন্টেন্ট কনজিউম করতে কিন্তু এই ফোনটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা হবে না। ব্যাটারি থাকবে 5100। তো এখানে তোমাদের ব্যাটারিটা কম মনে হতে পারে, কিন্তু আসবো আমরা চিপসেটে, কারণ চিপসেট থাকছে 7S Gen 2 4 ন্যানোমিটারের একটা প্রসেসর, মানে ব্যাটারি কি 5100 হলেও কিন্তু অনেকটা কম কনজিউম করবে, তোমাদের মোটামুটি 1 থেকে 1.5 দিন আরামসে চলে যাবে। ঠিক আছে, এর মধ্যে রয়েছে 3.5mm জ্যাক, তো তোমরা এখানে মোটামুটি হেডফোন তোমরা ইউজ করতে পারবে। তাছাড়া রয়েছে 200 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা। তো বেসিক্যালি এইখানে ক্যামেরার উপরে ফোকাস দেওয়া হয়েছে, কারণ আমরা দেখেছি যে রেডমি যে নোট সিরিজের ফোনগুলো কিন্তু একটা বেটার পারফরমেন্স করে, প্রসেসরের দিক থেকে হোক বা ক্যামেরার দিক থেকে হোক। ঠিক আছে, তো ওভারঅল ফোনটার মধ্যে এমন একটা ব্যালেন্স করা আছে, তুমি মোটামুটি একটা গেম খেলতে পারবে, যেমন স্যামসাং N35 যে প্রসেসর, তার থেকে কিন্তু এই প্রসেসরটা অনেকটা ভালো। তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি ক্যাজুয়াল থেকে আরেকটু বেশি ভালো গেম তোমরা খেলতে পারবে। তাছাড়া তোমরা প্রফেশনাল টাইপের ফটো তোমরা এখানে তুলতে পারবে, এখানে 4K 30 FPS এর মোডে তোমরা ভিডিও কিন্তু রেকর্ডিং করতে পারবে। তো রেজুলেশন তোমাদের কোনো চিন্তা নেই, কারণ মেন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেলের। তার সঙ্গে থাকছে কন্টেন্ট কনজিউম করার জন্য ডুয়েল স্টিরিও স্পিকার। তো এখানে তোমাদের যে ভিডিও বা যে তোমাদের যে সারাদিনে যে ইনস্টাগ্রাম, যে হোয়াটসঅ্যাপে তোমরা যে ভিডিও বা রিলস তোমরা দেখো, সেখানে কিন্তু কন্টেন্ট কনজিউম করতে অনেকটা সুবিধা হবে। এবার যদি বলি যে লুক অ্যান্ড ডিজাইন, তো দেখো যতটা ভালো তার লুক, ততটা ভালো ডিজাইন এবং ততটাই কিন্তু তার সেফটি, কারণ গরিলা গ্লাস ভিক্টাসে সাপোর্ট দেওয়া রয়েছে। পেছনে থাকছে গ্লাস ব্যাক ফিনিশিং। তো ফোনটা দেখতেও প্রিমিয়াম, ফোনটার হাতে ইন হ্যান্ড ফিলটাও তোমাদের প্রিমিয়াম লাগবে, এবং ফোনটা কিন্তু মোটামুটি তোমাদের অনেকটাই লং টার্ম চালাতে সাহায্য করবে, যেহেতু প্রসেসরটা অনেকটা ভালো। এবং রেডমি নোট সিরিজের ফোন কিন্তু ক্যাপাসিটি অনেকটাই ভালো হয়, এবং ইউজ করলে কিন্তু অনেকটা প্রিমিয়াম ফিলনেস পাওয়া যায়। কিন্তু 1 নম্বর ফোনটাতে, তো সেটা হচ্ছে Vivo T3 5G। তো এখানে মনে হতে পারে যে আমি কেন বাকি ফোন দুটো থেকে Vivo T3 5Gকে বেশি প্রেফার করছি বা 1 নম্বরে রাখছি, সেটা আমি আস্তে আস্তে স্পেসিফিকেশন বলবো, সেটা আপনারা বিচার করবেন এবং কমেন্টে আপনাদের রায়টা অবশ্যই জানাবেন যে এই 3টে ফোনের মধ্যে আপনাদের কাছে কোনটা বেটার লেগেছে। তো প্রথমে আছে Vivo T3 ডিসপ্লে, 6.67 ইঞ্চির একটা ফুল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ঠিক আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। এখানে যতগুলো ফোন আমি দেখালাম তার থেকে কিন্তু সবথেকে ব্রাইটনেস বেশি এই ফোনটার ভেতরে, প্লাস HDR10+ সাপোর্টেড, মানে HD রেজুলেশনে আমাদের কন্টেন্ট কনজিউম করতে কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এখানে 5 ক্যামেরা ডিজাইনের সঙ্গে কিন্তু ডিসপ্লেটা আসছে, এবং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে। তো এর সঙ্গে আসি যে ব্যাটারি, এখানে রয়েছে 5000 mAh ব্যাটারি। তো এখানেও মনে হতে পারে যে স্যামসাংয়ে তো 6000 ছিল, এখানে 5000-এর কোনো সমস্যা। প্রথমে বলে দিই, এর চিপসেট হচ্ছে Dimensity 7200 4 ন্যানোমিটার একটা প্রসেসর, এর আনতুতু স্কোর প্রায় 7,40,000-এর কাছাকাছি। তো
বাকি যে ফোনগুলো তোমরা দেখলে তার থেকেও কিন্তু এর প্রসেসরের ক্যাপাসিটি অনেক বেশি, আন্তত স্কোরও অনেক বেশি। তোমরা চাইলে ক্যাজুয়ালের থেকে একটু হেভি গেমিংও তোমরা এই ফোনটাতে করতে পারো। তো এবার যদি আসি আমরা সফটওয়্যার এক্সপিরিয়েন্স, তো সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কিন্তু স্যামসাংয়ের সেরা। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের সফটওয়্যারটা প্রায়োরিটি বেশি, তো তোমরা স্যামসাংয়ে যেতে পারো। যদি মনে করো যে না আমাদের ফোনটাকে 2-3 বছর ইউজ করতে হবে, ভালো ইউআই সাথে, ভালো ক্যামেরার সাথে, ভালো গেমিং সাথে এবং ভালো ব্যাটারির সাথে, তো তার জন্য তোমাকে কিন্তু ভিভো বা রেডমিকে চয়েস করতে হবে। কারণ ভিভোর ফোন আর ক্যামেরা ভালো হবে না তা কিন্তু নয়। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোমরা শ্যুট করতে পারবে 4K 30 FPS পর্যন্ত ভিডিও, এবং ফটোতে থাকছে তোমাদের সুপার নাইট মোড, সুপার পোর্ট্রেট মোড। তো এরকম ধরনের যে কাস্টমাইজ যে ফোনগুলো থাকছে এর মধ্যে যে ফিচার্সগুলো, সেগুলো কিন্তু ভিভোর ইউআইয়ের মধ্যে আমরা দেখতে পাই। কারণ ফান টাচ 14 ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড 14 সাথে লঞ্চ করছে, এবং অ্যান্ড্রয়েড 14, 15, 16 এই 2 বছরের আপডেট তোমরা এর সঙ্গে পাবে, ঠিক আছে। এবং ফোনটাতে থাকছে ডুয়েল স্টিরিও স্পিকার, তো কন্টেন্ট কনজিউম করতে কোনো সমস্যা নেই। গেমিংয়ের ক্ষেত্রে তোমাদের ভালো সাউন্ড আউটপুট দেবে, তার সঙ্গে পারফরমেন্স ভালো পাচ্ছ, এবং থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে তোমরা খুব সুন্দর ফটো তুলতে পারবে। কারণ ভিভোর যে ক্যামেরাতে যে অপটিমাইজেশন, সেটা কিন্তু বাকি যে ফোনগুলো দেখালাম তার থেকে কিন্তু অনেক বেটার। তো সেখানে বেটার ক্যামেরা পাচ্ছ, বেটার ডিসপ্লে পাচ্ছ, বেটার প্রসেসর পাচ্ছ, তার সঙ্গে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও সবারই থেকে বেটার পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু চলে আসছে ভিভো 1 নম্বরে আমার রিকমেন্ডে। আপনাদের ক্ষেত্রেও সেটা অন্য হতে পারে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো যে বোনাস টিপসের কথা তোমাদের বলা হয়েছিল, সেটা হচ্ছে লাস্ট ফোন, সেটা হচ্ছে রেডমি 13 5G। এটা একটা বাজেট 5G ফোন, তা সত্ত্বেও কিন্তু বাকি যে বাজেট 5G ফোনগুলো রয়েছে তাদের থেকে কিন্তু এটা বেটার পারফর্ম করে। কারণ হচ্ছে এর মধ্যে যে চিপসেটা রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 4 Gen 2। এটাও একটা 4 nanometer প্রসেসর, কিন্তু বাকি যে 4 nanometer প্রসেসর তার থেকে কিন্তু এ একটু ব্যাটারি বেশি কনজিউম করবে। কারণ এর যে ফাস্ট ক্লক স্পিড সেটা হচ্ছে 2.3 GHz। তো সেই ক্ষেত্রে প্রসেসরটা কিন্তু বাজেট ফোনের থেকে কিন্তু বাকি যে বাজেট ফোনগুলো তার থেকে কিন্তু অনেকটাই বেটার পারফর্ম করবে। ফোনটার মধ্যে রয়েছে 128 GB মেমোরি, তো 6 GB র্যাম এবং 8 GB র্যাম, এই দুটো ভেরিয়েন্ট রয়েছে। ফোনটা দেখতে যথেষ্ট ভালো, গ্লাস ব্যাক রয়েছে, সামনে থাকছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন, এবং 6.6 ইঞ্চির ডিসপ্লে, কিন্তু থাকবে না অ্যামোলেড, এটা IPS LCD ডিসপ্লে। তো ডিসপ্লে কিন্তু কালার বা ব্ল্যাক যে ডিপ ব্ল্যাক, সেটা কিন্তু বাকি যে LCD প্যানেলগুলো তার থেকে কিন্তু অনেকটাই বেটার। থাকছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, একটা 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং ক্যামেরা, সেটাকে ইগনোর করাই ভালো। তো 108 মেগাপিক্সেলের মোডে কিন্তু তোমরা ভালো ভালো হাই রেজলিউশন তোমরা ফটো ক্যাপচার করতে পারবে, এবং থাকছে 5030 mAh একটা ব্যাটারি। তো মোটামুটি যদি মনে করো যে হ্যাঁ বাজেট সেগমেন্টে কলিং পারপাস বা টুকটাক সোশ্যাল মিডিয়া পারপাস আমরা ফোনটা ইউজ করবো 5Gতে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফোনটা বাই করতে পারো। 12 থেকে 13 হাজারের মধ্যে ফোনটা কিন্তু চলে আসবে তোমাদের কাছে, এবং বেটার ডিজাইনের সাথে। তো এমনটা নয় যে 12 থেকে 13 হাজারের মধ্যে বেকার ডিজাইন থাকে, ফোনটা যথেষ্ট হেভি, যথেষ্ট ভারী, এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই মজবুত। তো এই ছিল 4টে ফোনের আজকে কিছু কম্পারিজন এবং কিছু সাজেশন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং কোন ফোনটা বেশি ভালো, যদি আর কোনো ফোন এই সেগমেন্টের মধ্যে এসে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট টাইমে সেই কমেন্টের উপরই আমি ভিডিও বানাবো।